আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট নিয়ে আলোচনা দেখি। আজকের অঙ্কে স্ক্রিনে আগেই দেখে নেই কি কি উপাত্ত দেওয়া আছে। উপাত্তগুলোর উপরে ডিপেন্ড করে আজকের অঙ্কটা আমরা সলিউশন করব। এ কোম্পানি প্রডিউস 3 প্রোডাক্ট বাই প্রসেসিং এ র মেটেরিয়াল। একটি কারখানা একটি সিঙ্গেল কাঁচামাল প্রসেসিং এর মাধ্যমে 3টা পণ্য উৎপাদন করে। এর জন্য তথ্যগুলো দ্য ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবল ফর দ্য প্রজেক্ট পিরিয়ড। এলিমেন্টস অফ কস্ট, সেপারেবল কস্ট, প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে এ বি সি 3টি প্রোডাক্ট, টোটাল কস্টের পরিমাণ বিভিন্নভাবে উল্লেখ করে দিয়েছে। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভার, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অনুমান ভিত্তিকভাবে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কিন্তু প্রোডাক্ট এ বি সি অর্থাৎ সেপারেবল কস্টে ডিরেক্ট ম্যাটেরিয়াল নামে কোনো উপাত্ত দেওয়া নেই, কোনো খরচ হয়নি, টোটাল কস্ট হয়েছে। টোটাল কস্ট ইনক্লুডিং জয়েন্ট কস্ট হুইচ আর নট ইয়েট অ্যালোকেটেড টু দ্য প্রোডাক্ট। There is no opening or closing WIP. There is no finished goods. During the period, production of A, B and C are 40,000 units, 75,000 unit and 100,000 ইউনিট অর্থাৎ 1 লক্ষ ইউনিট পণ্য উৎপাদনের পরিমাণ। প্রোডাক্ট এ উৎপাদন করে 40,000 ইউনিট, বি উৎপাদন করে 75,000, সি উৎপাদন করে 1 লক্ষ ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট, প্রত্যেক ইউনিটের বিক্রয় মূল্য সম্পর্কে দেওয়া আছে 1.6 টাকা, 1.60 টাকা ফর প্রোডাক্ট এ, অর্থাৎ প্রোডাক্ট এ যে উৎপাদন করে সেগুলো বিক্রি করতে পারে 1 টাকা 60 পয়সা। 2.4 ফর বি, বি এর জন্য 2.4 অ্যান্ড 1.4 ফর সি, সি এর জন্য 1.4। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আমাদের তৈরি করতে বলছে। দুইটা রিকোয়ারমেন্ট দিয়েছে। অ্যালোকেটেড অফ জয়েন্ট কস্ট অন দ্য বেসিস অফ মার্কেট ভ্যালু অফ প্রোডাক্ট, মার্কেট ভ্যালু মেথডে দেখাইতে বলছে। প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য প্রোডাক্ট ফর ইচ প্রোডাক্ট, প্রফিট ফর ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের মুনাফা। তাহলে এখানে খেয়াল করো, আমরা তথ্য থেকে দেখলাম 3টা পণ্য উৎপাদন করে একটি কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। এই একটি কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে পণ্যগুলো উৎপাদন করে তার নাম দেওয়া হয়েছে এ, বি অ্যান্ড সি। তার টোটাল ব্যয়ের পরিমাণও একটা কলামে সাজিয়ে দেওয়া আছে এবং সেপারেবল কস্টগুলোও আলাদা করে সাজিয়ে দেওয়া আছে, কিন্তু টোটাল সেপারেবল কস্ট কত সেটা কিন্তু আমাদের দেওয়া নাই। আমরা কিছু ওয়ার্কিংয়ের মাধ্যমে তাহলে এই অঙ্কটা করতে পারি। অঙ্কের মেথডটা হলো নিট রিয়ালাইজেবল ভ্যালু বা মার্কেট ভ্যালু মেথড, কারণ অঙ্কে বিক্রয় মূল্য প্রদর্শন করা আছে। আর অঙ্কে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে তখন মনে রাখবা সবসময় সেটা মার্কেট ভ্যালু মেথডে সলিউশন করব। আজকের ক্লাসটি এমবিএ এর জন্য প্রযোজ্য। চলো তাহলে অঙ্কের ইনফরমেশন থেকে সলিউশন শুরু করি। আমরা কতগুলো ওয়ার্কিং এর মাধ্যমে এই সলিউশনটা করতে পারি, এই ওয়ার্কিং গুলো আমরা পর্যায়ক্রমে করে নিব, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট ম্যাথ, 1 নং ম্যাথ আমরা সলিউশন শুরু করলাম। প্রয়োজনীয় ওয়ার্কিংগুলো আমরা একটু করে নিব। অঙ্ক করার জন্য কিছু ওয়ার্কিং করে নেওয়াটা আমাদের জন্য উত্তম। সেলস ভ্যালু, প্রোডাক্ট এ 40,000 পণ্য উৎপাদন করেছে, 1.6 64,000 টাকা। প্রোডাক্ট বি 75,000 ইউনিট পণ্য উৎপাদন করেছে, 2.4 গুণ করলে 1,80,000 টাকা। প্রোডাক্ট সি 1 লক্ষ পণ্য উৎপাদন করেছে, টাকা 1.2, 1,20,000 টাকা। টোটালটা আমরা করতে পারি, টোটাল অবশ্য না করলেও চলে, করা যায়, আবার না করলেও চলে, টোটাল লাগবে না, টোটাল ছাড়াই আমরা অঙ্ক করতে পারবো। ওয়ার্কিং 2,
ওয়ার্কিং টু থেকে আমরা টোটাল সেপারেবল কস্ট বের করতে পারি। টোটাল সেপারেবল কস্টটা শকের মাধ্যমে করা যায়, শক ছাড়াও করা যায়। আমরা একটু শকের সাহায্য করি যাতে তোমরা একটু ভালো করেই বুঝতে পারো। ডিটেলস এবিসি টোটাল, এই উপাত্তগুলো আমাদের কাছে দেয়া আছে। প্রথমে আছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার ৯,০০০, ২২,০০০, ২৮,০০০। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ৭,০০০, ১৬,০০০, ১৮,০০০। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ১৮,০০০, ৩২,০০০, ৩৪,০০০। টোটাল এই অংশটা আমরা একটু যোগ করে নিব। আমরা যদি এভাবে যোগ করে নিই, এভাবে যোগ করে নিলে আমাদের কত আসতেছে? ৯,০০০ প্লাস ২২,০০০ প্লাস ২৮,০০০, ৬৯,০০০, ৫৯,০০০। ৭,০০০ প্লাস ১৬,০০০ প্লাস ১৮,০০০, ৪১,০০০। ১৮,০০০ প্লাস ৩২,০০০ প্লাস ৩৪,০০০, ৮৪,০০০। পরবর্তীতে এভাবে যোগ করব। এভাবে যোগ করলে আসতেছে ১,৮৪,০০০। এটা যদি যোগ করি ৩৪,০০০, ৭০,০০০, ৮০,০০০। তাহলে ওয়ার্কিং টু থেকে আমরা সেপারেবল কস্টের পরিমাণ বের করলাম। টোটাল সেপারেবল কস্ট ১,৮৪,০০০ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি সেপারেবল কস্ট এগুলো দেয়া আছে। ২ নং ওয়ার্কিংটা আমরা করে নিলাম। পরবর্তীতে আমরা ৩ নং ওয়ার্কিং করব। টোটাল কস্ট যা যা দেয়া ছিল সেই বিষয়গুলো আমরা একটু দেখব। ডিরেক্ট ম্যাটেরিয়াল দেয়া আছে টোটাল কস্টে, ডিরেক্ট লেবার দেওয়া আছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। মানগুলো আমরা বসিয়ে নিব। ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে ৪২,০০০, ৯৪,০০০, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো কি? তাহলে পাবো টোটাল কস্ট। এটার যোগফলটা একটু করে নেব আমরা। ৪২,০০০ প্লাস ৯৪,০০০ প্লাস ৫৯,০০০ প্লাস ১,০৯,০০০, ৩,০৪,০০০ টাকা আসে। তাহলে টোটাল ব্যয়ের পরিমাণ, কস্টের পরিমাণ পেলাম। তাহলে আমরা বাই করতে পারি টোটাল জয়েন্ট কস্ট। তাহলে টোটাল জয়েন্ট কস্ট কি?
টোটাল কস্ট মাইনাস টোটাল সেপারেবল কস্ট। টোটাল কস্ট হলো 1,03,000, টোটাল সেপারেবল কস্ট 1,84,000, 1,20,000 টাকা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান আসলো। পরবর্তীতে আমরা রিকোয়ারমেন্টে যেতে পারি। তাহলে আমাদের কিন্তু ওয়ার্কিংগুলো সাজিয়ে নিতে পারলাম। আশা করি তোমরা এই ওয়ার্কিংগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ভিডিওটা দেখে ভালো করে শিখে নিও। একটা অঙ্ক শিখে নিলে যাতে এই মেথডের সকল অঙ্কই তোমরা করতে পারো। এখন আমরা রিকোয়ারমেন্ট 1-এ যাব। যদি আমরা মার্কেট ভ্যালু মেথড অর্থাৎ এনআরবি মেথড ব্যবহার করব, এনআরবি মেথড ব্যবহার করতে গেলে প্রথম রিকোয়ারমেন্ট জয়েন্ট কস্ট অ্যালোকেশনে কয়েকটি কলামের সাহায্যে আমরা করব। এই কলামটার সাহায্য নিতে গেলে কতটা কলাম হবে সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি যে অঙ্কগুলো করাবো, যে অঙ্কই আসুক না কেন, আমি সর্বনিম্ন 6টি কলামের সাহায্যে এবং সর্বোচ্চ 8টি কলামের সাহায্যে যে কোনো অঙ্ক সলিউশন করে তোমাদেরকে দেখাবো। আজকের অঙ্কের উপাত্ত কম, তাই আমি সর্বনিম্ন ছকটা নিয়েই আলোচনা করবো, সেটা হলো 6টি কলাম। রিকোয়ারমেন্ট 1 করতেছি। Allocation of joint cost, NRB মেথড। আশা করি তোমরা খুব ভালো করে আয়ত্ত করে নিবা। একদম সহজ, এর থেকে সহজ কোনো অঙ্ক হতে পারে না। তোমরা একটু ভালো করে দেখো, দেখবা শিখে ফেলছ। আমরা বলছিলাম কয়টি কলাম হবে? 6টি কলাম হবে। 1 2 3 4 5 6। শেষের কলামটা মোটামুটি ভাবে একটু বড় রাখার চেষ্টা করব সব সময়, সব অঙ্কে, শুধু এই অঙ্কে না, সব অঙ্কের জন্য। এই চ্যাপ্টারের প্রোডাক্ট এ বি সি, সেলস, সেলস ভ্যালু কোথায় পেয়েছিলাম? ওয়ার্কিং 1-এ ছিল, তোমরা বুঝে নিও কিন্তু। এত ছিল, তারপরে ছিল 1,80,000, পরবর্তীতে ছিল 1,20,000। সেপারেবল কস্ট কোথায় ছিল? ওয়ার্কিং 2-তে ছিল সেপারেবল কস্ট, সেটা ছিল 34,000, 70,000, 80,000। পরবর্তীর নাম হলো এনআরভি অর্থাৎ নিট রিয়ালাইজেবল ভ্যালু। এই নিট রিয়ালাইজেবল ভ্যালু কিভাবে করব? এই কলামটা থেকে আশা করি বুঝতে পারবা। অর্থাৎ এই কলামটা কেমনে হলো সেটা আমি দেখাচ্ছি। নোট এনআরভি সমান সেলস মাইনাস সেপারেবল কস্ট। সেলস মাইনাস সেপারেবল কস্ট। তাহলে এটা থেকে বিয়োগ করলে থাকে 30,000, 1,10,000, পরবর্তীতে থাকে হলো 40,000। আমরা এটাকে যোগ করে দিই, এটাকে যদি যোগ করি তাহলে 1,80,000। সবসময় আমরা এনআরভি যোগ করে নিব। পরবর্তী নাম হলো জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট আমাদের ওয়ার্কিং 4-এ করে নিয়েছি, মনে রেখো, ওয়ার্কিং 4-এ করে নিয়েছি, 1,20,000। পরবর্তী কলামের নাম জয়েন্ট কস্ট অ্যালোকেশন বা অ্যালোকেটেড। এটাকে আমরা কিভাবে করব? একদম সহজভাবে একটা মেথডে করব। দেখো, প্রথমে এনআরবি কত আছে? 30,000 ডিভাইডেড টোটাল এনআরবি। টোটাল এনআরবি কত? 1,80,000 ইন্টু জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট কত? 1,20,000।
তাহলে গুণ করলে এটার অ্যান্সার চলে আসবে 20,000 টাকা। পরবর্তী এনআরবি কত? 1,10,000। টোটাল এনআরবি 1,80,000 ইন্টু 1,20,000 সমান 73,333। পরবর্তী এনআরবি আশা করি তোমরা কখনোই আর ভুলবা না। এটাকে যদি বন্টন করি 26,667 টাকা, তাহলে আমরা কিন্তু খুব সহজেই নেট রিয়ালাইজেবল ভ্যালু মেথডটা করে নিতে পারলাম। কিভাবে করে সেটা তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এই মেথডটা আর কখনোই বলবা না। এই মেথডে সর্বোচ্চ কয়টা কলাম হতে পারে? 8টি কলাম হতে পারে। তার মানে এখানে 6টি আর 2টি বাড়বে। এই 2টি বিষয় কি সেটা আমি আজকে বলি তোমাদের। সেটা হলো সেলস কমিশন বা সেলস এক্সপেন্স, আর একটু হলো প্রফিট। অঙ্কে প্রফিট থাকতে পারে, আর সেলস কমিশন বা সেলস এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স নামে একটি থাকতে পারে। তাহলে আর 2টা করে বাড়তে পারে। যদি একটি থাকে তাহলে একটি বাড়বে, 2টি থাকলে 2টি বাড়বে। তার মানে 8টি কলাম কখন, 9টি কলাম কখন আসতে, আশা করি তোমরা বুঝতে পারছো। রিকোয়ারমেন্ট 1 কিন্তু আমরা করে ফেললাম। আশা করি তোমরা রিকোয়ারমেন্ট 1টা কয়েকবার প্র্যাকটিস করবা এবং কখনোই চেঞ্জ হবে না। সব অঙ্কে, এই চ্যাপ্টারের সব অঙ্ক কিন্তু আমি একই ভাবে করাবো তোমাদের। রিকোয়ারমেন্ট 2, প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট। এই প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট আমরা একটা ছকে সাহায্য করব। ABC সেলস ভ্যালু ওয়ার্কিং 1 থেকে নিলাম 64,000, 1,80,000, 1,20,000 লেস টোটাল কস্ট share of joint cost working 4, separable cost working 2, share of joint cost আমরা working 4 থেকে রিকোয়ারমেন্ট 1 থেকে নিব 73,333, 26,667। আর ওয়ার্কিং 2 থেকে নিব সেপারেবল কস্ট, সেটা ছিল 34,000, 70,000, 80,000। নেট ইনকাম আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান চলে আসবে যদি বিয়োগ করে দিই। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে থাকে 10,000 টাকা। কাঙ্ক্ষিত মান আসলো। এটা যদি আমরা বিয়োগ করি (1,80,000 মাইনাস 73,333 মাইনাস 70,000) (36,000) 13,333। তাহলে কিন্তু আমরা খুব
যে অঙ্কটা করলাম সেই অঙ্কের কিন্তু প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানেই বের করে নিতে পারলাম। তাহলে আজকের অঙ্ক থেকে আশা করি তোমরা মার্কেট ভ্যালু মেথড বা নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়েছো, ধারণা পেয়েছে। এই ধারণার উপরে ভিত্তি করা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বাসায় করে নিবা, তাহলে তোমরা এই ক্লাসগুলো থেকে অনেকটা উপকৃত হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিব। যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং নিজের ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে বন্ধুরাও সেটা দেখে উপকৃত হয়।